নাযিল করেছি। কোরআনুল কারীমের মধ্যে একটা কিতাব কোরআন কোন নাই। এ বান্দা, তোমরা যদি এই কোরআনকে মহব্বত করো, আর এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি তোমরা বুকে টেনে নাও, এই কোরআন যদি তোমরা পড়া না জানো, এই কোরআন পড়নেওয়ালাদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, কোরআন পড়নেওয়ালাদের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, কোরআন পড়নেওয়ালাদের সঙ্গে যদি তুমি ভালোবাসা রাখতে পারো, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে তোমার জীবনের যত গুনাহ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। সম্পর্ক রাখবো কার সাথে? কথা বলেন, কার সাথে? আজকে তো কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই। কাপড় দিয়ে পেঁচায় ঘরে রাখছে আর শয়তানের বাস্কটাকে সামনে রাখছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ কম দেখে, মা বোনরা তো আসছে নাকি, তারা ধারাবাহিক ভাবে দেখে। মাগো, আপনাদের কয়েকটা মেসেজ দিয়ে যাব। তোমরা গুনার কাজে সর্ব অবস্থায় লিপ্ত হয়ে আছো। কেউ যদি অনুষ্ঠান ধারাবাহিক ভাবে দেখতে না পায়, পরের দিন তার কাজা আদায় করে। আচ্ছা না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইছি। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ না তোরে তোমারে কত নিয়ামত দিয়ে কত সুন্দর করে বানাইছি। এই আসমান বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই আসমান সুন্দর করে বানাইছি। জমিন বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই জমিন সুন্দর করে বানাইছি। তামাম সৃষ্টিকুলকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে নাই এত সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাকে মেসেজ দিয়েছেন। মেসেজ, সেই মেসেজটা হলো আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ না তোমার একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে, উত্তম চেহারা দিয়ে, উত্তম আকৃতি দিয়ে, উত্তম গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের এত সুন্দর করে বানাইছি, কোন মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ তোমাদের বানাইছি, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াত, কয় নম্বর? 208 নম্বর আয়াত তাফসীর দেখে নেবেন। আমি লম্বা তাফসীর করতে পারবো না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক বান্দাদেরকে মেসেজ দিয়েছেন। মেসেজ, সেই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন, আর বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে মেসেজ দিয়েছেন। মেসেজ, আল্লাহ বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সর্বপ্রথম আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। উলামা ইকরাম যারা আছেন, যারা তাফসীর পড়েছেন, কিতাব পড়েছেন, সর্বপ্রথম জানবেন, বুঝতে পারবেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সর্বপ্রথম আল্লাহ কোন বান্দাদেরকে ধমক দিয়ে বলেন নাই, বলেছেন কি?
আল্লাহ ধমক দিয়ে বান্দাকে বলেন নাই, হে আমার নাফরমান, হে আমার গুনাহগার, হে আমার বদকার, হে আমার বান্দা, সারা জীবন তুমি অপরাধ করেছো, গুনাহ করতে করতে তোমার জিন্দেগি তুমি বরবাদ করে দিয়েছো। কিন্তু আল্লাহ ধমক দিয়ে তোমাকে বলে নাই, আল্লাহ সুন্দর করে বান্দাকে সুন্দর করে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, ইমানদার নারী, ইমানদার পুরুষ, ইমানদার যুবক, ইমানদার যুবতী, ইমানদার বুড়া, ইমানদার বুড়ি, ও আমার বান্দা বান্দীগণ, তোমাদের সুন্দর করে একটি কথা আমি বলতে চাই, আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই রে বান্দা বান্দী, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে, হে মুমিনগণ, তোমরা সর্বপ্রথম ভাবে তোমরা প্রথমেই তোমরা, ও আমার আপনজন, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা সর্বময় সর্ব অবস্থায় তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি তোমরা ঢুকে যাও। এই মেসেজ কার? সর্বপ্রথম আল্লাহ কি বলেছেন? ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন, প্রবেশ করতে বলেছেন। তোমরা কি করো? সর্বপ্রথম আল্লাহ বলেছে তোমরা ইসলামের ভিতরে কি হও? প্রবেশ করো, দাখিল হও। কিন্তু আমরা তা করি না। এমন আমাদের অবস্থা এরকম, এই যে মসজিদে গেলে ইসলাম আর বাড়িতে আমার ইসলাম থাকে না। মসজিদে গেলে ইমাম সাহেবের বয়ান শুনলে মনে হয় আমি আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, কিন্তু মসজিদ থেকে বাইরে হওয়া শেষ, আইন কাটাও শুরু। আপনাদের এলাকায় আছে নাকি? নামাজও পড়ে, জমির আইনও ঠেলে, আছে না? আছে না? নামাজও পড়ে, এদিকে সুদ খায়। নামাজও পড়ে, হাজি সাহেব তার ছেলে সুদের বিজনেস করে, আছে না? এমনও আছে মসজিদের সভাপতি সুদ করে, আছে না? সেক্রেটারি পর্যন্ত সুদ খায়, ক্যাশিয়ার পর্যন্ত বিজনেস করে, অবৈধ ব্যবসা। আপনাদের মিঠাপুকুরের মানুষ খুব ভালো, আমাদের এলাকার লোক খুব অবস্থা খারাপ। কারণ দেখেন, অনেক আছে, অনেক, তারা ইসলাম মানে কিন্তু পুরাপুরি ভাবে মানে না। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম আল্লাহর কাছে একমাত্র দ্বীন বা জীবন ব্যবস্থা। তে আল্লাহ কি বলেছেন? তোমরা কি করো? ইসলামের ভেতরে তোমরা পুরোপুরি কি হও? থাকো। আজকে আমরা দুঃখের সাথে বলি, ইসলাম ঠিকই মানি, বুখারী শরীফ মানি, সব মানি, আল্লাহ রসুলের সব মানি, কিন্তু সুদ ছাড়ি না। বর্তমান সমাজ সুদ দিয়ে ভরপুর হয়ে গেছে। আপনার ছেলে ঢাকায় চাকরি করে, হালাল উপার্জন, গার্মেন্টসে চাকরি করে, হালাল পয়সা, 100% হালাল, কিন্তু আপনার ছেলে যখন বাড়িতে টাকা পাঠায় দেয়, আপনি সুদের কাজে লাগান। এটার নাম ইসলাম না, এর নাম ইসলাম নয়। ইসলামে পুরোপুরি থাকতে হবে। তুমি বুখারী শরীফ পড়ছো, বুখারী শরীফ পড়ো, আর বড় বড় বলো আমরা বুখারী শরীফ পড়ি। আমরা সারা জীবন আমি বুখারী শরীফ পড়লাম। নামাজের মাসলা বুখারী শরীফে আছে, হজের মাসলা বুখারী শরীফে আছে, রফে দাইনের মাসলা বুখারী শরীফে আছে, আপনি নামাজ কিভাবে পড়বেন সব বুখারী শরীফে আছে, আর রফে দাইনের মাসলা সব বুখারী শরীফে আছে। কিন্তু ওই দিক মানে বুখারী শরীফে যা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা যে বুখারী শরীফে আছে, এটা আমরা কয়জন মানি? আমরা কি মানি? মানি না। আত্মবাদ লাগে। তোমরা যারা মানুষের উপরে জুলুম করেছো, তোমরা যারা মানুষের উপরে নির্যাতন করেছো, গুলি চালিয়েছো, আজ তোমরা কোথায়? এজন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধরে ধরে আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ছাড় দেয় না। ভক্ত অবাক লাগে যদি বলা যায় যে হুজুর আমরা তো জানি খুনি তো পালাইছে, কিন্তু আসলে কি? খুব কষ্ট লাগে, ভক্ত অবাক লাগে।
তোমরা যারা 17.5 বছর মানুষের উপরে জুলুম করেছো, নামাজও পড়েছো, মানুষের উপরে জুলুম করেছো, মসজিদের নামাজ কাতারে গিয়ে নামাজ পড়েছো, মিথ্যা মামলা দিয়ে মানুষকে অন্যায় অত্যাচার করেছো, ভাবতে অবাক লাগে এমন মামলা ছিল যে হালাল স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আমি স্ত্রীর কাছে রাত্রি কাটাইতে পারি নাই। ভাবতে অবাক লাগে হাজার হাজার উলামা ইকরামকে তোমরা শহীদ করে দিয়েছো, আলেমদের বুকে তোমরা গুলি চালিয়েছো, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে তোমরা জেলখানায় বন্দী করে রেখেছো। ভাবতে অবাক লাগে যিনি কোরআনের তাফসীর করেছেন দীর্ঘ 50টি বছর, এই 50টি বছর কোরআনের ময়দানে যদি কোরআনের তাফসীর করেছে, মিথ্যা মামলায় যে তাকে আটকে রেখে তাকে তোমরা জেলে রেখে তোমরা মেরে ফেলেছো। আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর আদালতে বিচার দিলাম, দুনিয়াতে যদি তোমাদের বিচার না হয়, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপামনি কোথায়? আপনি জাতীয় সংসদে বলেছিলেন আমি বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, 76টা পড়েছি মাননীয় স্পিকার, কিন্তু 500 টাকা দিলে আপনি গানের মঞ্চে গিয়ে নর্তকীদের সাথে আপনি শামিল হয়ে আপনি গান করেন, আর এদিকে মুখে বলেন আমি ইসলাম মানি। এই ইসলাম দিয়ে জাতির কোনো উপকার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই মানিকগঞ্জের কুলাঙ্গার, ভাবতে অবাক লাগে, বলতে লজ্জা লাগে, নর্তকী মমতা। শোনেন নাই? যুবকরা তোমরা যারা পড়েছ, ইমেল জিমেল ফেসবুক যারা দেখেছ, সংসদে উঠে এসে বলতো মাননীয় স্পিকার আমরাও তো বুখারী পড়ছি। আহা, যারা বুখারী পড়ছে তারা কি ওই নর্তকীদের গানে যাইতে পারে? পারে পারে পারে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে তোমরা ঢুকে পড়ো আর আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে জাহান্নামের আগুন হবে কঠিন, যে জাহান্নাম হবে ভয়াবহ, এই জাহান্নাম কঠিন একটি ভয়াবহ জায়গা। এজন্য বান্দা বলতে চাই, আজকে তুমি আল্লাহকে রব বলে স্বীকার করো, আর এদিকে তুমি ইসলাম মনে মনে মানো, কিন্তু ইসলামের পুরো কাজ তোমাদের ভেতরে নাই। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে, তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসিও না। যে কবর কঠিন ঘর, যে কবর পোকামাকড়ের ঘর, যে কবর সাপ বিচ্ছুর ঘর, এই